वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। भारत माता की जय भारत माता की जय भारत माता की जय। जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। भारत माता की जय भारत माता की जय भारत माता की जय। आज স্বাধীন ভারতের পবিত্র স্বাধীনতা দিবস উদযাপন 15ই আগস্ট। এই মহান পুণ্য দিনে প্রথমে আমি ভারত বন্দনার মধ্য দিয়ে আমার বক্তব্য শুরু করছি। রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনীম বন্দে ভারত মাতরম। কি প্রণাম মন্ত্রে বলা হয়েছে? রত্নাকর ধৌত পদাম। আমাদের ভারত ভূমির ভারত মাতৃকার পদযুগল ধৌত করছে রত্নাকর অর্থাৎ সমুদ্র। আমরা জানি ভারত মহাদেশের দক্ষিণ ভাগে ভারত মহাসাগর রয়েছে। সেই সমুদ্র ভারত মাতার পদযুগল ধৌত করছে। রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনীম, যার কিরীটি বা মুকুট হিসেবে উত্তরে হিমালয় পর্বতমালা বর্তমান। হিমালয় কিরীটিনীম ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। এই ভারত ভূমিতে কারা জন্মগ্রহণ করেছেন? না, ব্রহ্মজ্ঞ মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছেন, রাজারা জন্মগ্রহণ করেছেন। যে রাজারা শুধু রাজা নন, তারা ঋষিও বটে। সেজন্য বলা হচ্ছে ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম। এই মহারত্ন মহামনীষী মুনি ঋষিরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন। সেই ভারত মাতাকে প্রণাম করি। রত্নাকর ধৌত পদাম হিমালয় কিরীটিনীম ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। আরো একটি মহামন্ত্রে বলা হয়েছে অতোপি দেবা ইচ্ছন্তি জন্ম ভারত ভূতলে সঞ্চিতুম সুমহৎ পুণ্যম অক্ষয়ম অমলম শুভম। অপূর্ব সুন্দর ভাবনা এখানে তুলে ধরা হয়েছে। না, অতোপি দেবা ইচ্ছন্তি জন্ম ভারত ভূতলে, এমনকি দেবতারা পর্যন্ত এই ভারত ভূমিভাগে জন্মগ্রহণ করতে অভিলাষী হন, ইচ্ছা করেন। অতোপি দেবা ইচ্ছন্তি জন্ম ভারত ভূতলে সঞ্চিতুম সুমহৎ পুণ্যম অক্ষয়ম অমলম শুভম। অক্ষয় অমল শুভ পুণ্য সঞ্চয়ের জন্য এমনকি দেবতারা পর্যন্ত এই ভারতে জন্মগ্রহণ করতে চান। বস্তুত ভারতের মানুষ প্রত্যেকে দেবতা স্বরূপ, এই ভাবনা আমাদের সুপ্রাচীন কাল থেকে চলে আসছে। আমরা সেই উপনিষদের মহামন্ত্র জানি, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাः আয়ে ধামানি দিব্যানি তস্তু
वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसा परस्तात्। আজকে আমরা এই সুন্দর প্রভাতী অনুষ্ঠানে যারা যেভাবে সমবেত হয়েছেন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে, তাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। একদিকে যেমন পতাকা উত্তোলন হলো, আমরা তেমনি বীর শহীদদের আজকে স্মরণ করব, যাদের রক্ত ঝরার মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে, জীবন দানের মধ্য দিয়ে এই স্বাধীনতা এসেছে। আবার সেই সঙ্গে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে আমাদের অঙ্গীকার করতে হবে, আমাদের শপথ গ্রহণ করতে হবে, না আমরা স্বাধীনতার মর্যাদা রক্ষা করব। যে বীর শহীদদের রক্তপাতের মধ্য দিয়ে, আত্মদানের মধ্য দিয়ে, বলিদানের মধ্য দিয়ে এই স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা কিন্তু এখন নানাভাবে যেন থ্রেটেন্ড হচ্ছে। স্বাধীনতা রক্ষা করা সত্যি অত্যন্ত কঠিন বিষয়। এই বিষয়টি মনে রেখে আমাদেরকেও আত্মদানের জন্য, স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত হতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, দি আর্টস ব্রেভেস্ট অ্যান্ড দ্য বেস্ট উইল হ্যাভ টু স্যাক্রিফাইস দেমসেলস ফর দ্য গুড অফ মেনি, ফর দ্য ওয়েলফেয়ার অফ অল। The twin ideals of India are renunciation and service. Intensify her in those two channels and the rest will take care of themselves. আমাদের ভারতবর্ষ ত্যাগ এবং সেবার দেশ, এই দুটি ধারায় যদি আমরা আমাদের কর্ম পদ্ধতিকে সজীব রাখতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নেই। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরব না। স্বামী বিবেকানন্দ বলছেন, সেই বিবেক চূড়ামণি বিখ্যাত কথা, মা ভৈষ্টবিদ্যম তব নাস্ত্য পায় সংসার সিন্ধো তরণেস্তু পায় যেনৈব জাতা যতয়োস্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। আমাদের পূর্বপুরুষেরা, মুনি ঋষিরা, দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামী সকলে অভয়ের কথা শুনিয়েছেন। স্বামীজি বলছেন, either in this world or in the world of religion, it is true that fear is the sure cause of degradation and sin. It is fear that breeds evil. It is fear that brings death. এই ভয় হচ্ছে মৃত্যু, ভয় হচ্ছে পাপ, আর শক্তি, সাহস, শৌর্য, বীর্য অবলম্বন করা, এটি হচ্ছে সত্যিকারের ধর্ম। ভারতবর্ষ ধর্মের দেশ। এই ধর্ম কোনটি? স্বামী বিবেকানন্দের ভাষায় বলছে, religion is an idea which is raising a brute unto a man and man unto a god. ধর্ম হলো এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। আমাদের মধ্যে পশু ভাব আছে, জৈবিক ভাব আছে, কিন্তু এই জৈবিক ভাবে থাকার মধ্যে কোনো মহত্ব নেই। এই জৈবিক ভাবকে অতিক্রম করে দৈবী স্তরে উন্নীত হতে হবে। আমাদের জীবনটি যেন একটা যাত্রা, তবে এই যাত্রা তীর্থযাত্রাও আমরা বলতে পারি, কিন্তু এই যাত্রা কলকাতা থেকে কেদারনাথের পথে তীর্থযাত্রা নয়। এই যাত্রা, বলছেন স্বামী বিবেকানন্দ, ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। আমাদের যে পাশবিক সত্তা রয়েছে, পশু সত্তা রয়েছে, সেখান থেকে দৈবী সত্তায় পৌঁছে যাওয়া, এটি হচ্ছে যাত্রা। আজকের দিনে এই কথা স্মরণে রেখে স্বামীজির সেই বিখ্যাত কথা, বি অ্যান্ড মেক, আমরা নিজেদের জীবনকে গঠন করব এবং অন্যের জীবনকে গঠন করার জন্য আমরা সংকল্পবদ্ধ হব। মোদের দেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মে মিছে, দুদিনের তরে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে।
আসিবে শিল্প ধন বাণিজ্য, আসিবে বিদ্যা বিনয় বীর্য, আসিবে আবার আসিবে। এই যে অঙ্গীকার, এই যে প্রার্থনা, এটিকে ফলবতী করতে হবে আমার আপনার জীবন দিয়ে। সেই যারা স্বদেশ প্রেমিক তারা যেমনভাবে আত্মদান করেছেন, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। আমরা অনেকেই শুধু জন্মাই আর মরি, কিন্তু প্রাণ দান করি না। একটা আদর্শের জন্য কিছু করে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, when you are born a man, leave some indelible mark behind you. জন্ম যখন নিয়েছো একটা দাগ রেখে যাও, একটা ভালো কাজ করে যাও, আদর্শের জন্য জীবন যাপন করো। সেজন্য এই কথাগুলো মনে রেখে আমাদের চলতে হবে। 100,000 men and women fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, and nerved to lion's courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go over the length and breadth of the land, preaching the gospel of salvation, gospel of social raising up, gospel of equality. লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্র দীক্ষিত হয়ে ভারতবর্ষে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়বে। তারা দাঁড়ে দাঁড়ে প্রচার করবে সাম্যের বার্তা, সহানুভূতির বার্তা, সামাজিক উত্থানের বার্তা। স্বামী বলছেন, teach yourself, teach everyone his real nature, call upon the sleeping soul and see how it awakes. Power will come, glory will come, goodness will come, purity will come, and everything that is excellent will come when the sleeping soul is roused to self-conscious activity. আমাদের অন্তরে সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলতে হবে। তিনি বলছেন, sinners, it's a sin to call a man so, it's a standing libel on human nature. পাপীকে পাপী বলা এই মহাপাপ। আমরা পাপী হতে যাব কেন? অহং দেবো না চান্নস্মি ব্রহ্মৈবাহম না শোকভাগ, সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাকিয়া তাকিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত। Truth, purity and unselfishness, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with this, one individual is able to face the whole universe in opposition. এই কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে। কি? ট্রুথ, পিউরিটি অ্যান্ড আনসেলফিশনেস, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা। বলছে এই তিনটি যার মধ্যে রয়েছে, সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাভূত করতে পারে। আর এই তিনটি শক্তির দ্বারা যদি আমরা কেউ সজ্জিত হই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তবু আমরা পদানত হব না। কিন্নাম রোদিশি সকে ত্বয়ি সর্বশক্তিঃ আমন্ত্রয়স্য ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে ন জড় কদাচিৎ। আমরা তো জড় বস্তু নই, আমরা সেই চৈতন্যের অংশ, মহাশক্তির অংশ। সেজন্য গোটা স্বর্গ মর্ত পাতাল সব আমার আপনার পায়ের তলায় আসবে। স্বামী বলছেন, কিন্নাম রোদিশি সকে, তুমি সখা বন্ধু কাঁদছ কেন? এই সর্বশক্তি, তোমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে। আমন্ত্রয়স্য ভগবান ভগদম স্বরূপম, তোমার সেই স্বরূপ, সেই যে মহাশক্তির স্বরূপ, সেটাকে তুমি জাগ্রত করো, সেটাকে তুমি উদ্বোধন ঘটাও। তাহলে দেখবে সমস্ত পৃথিবী তোমার পায়ের তলায় চলে আসবে। এত শক্তি রয়েছে আমাদের মধ্যে। শক্তি মায়ের ভৃত্য মোরা, নিত্য খাটি নিত্য খাই, সপ্ত বাহু সপ্ত চরণ, চিত্তে সাহস সর্বদাই। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারি কাছে আসে। স্বামীজির এই বজ্র নির্ঘোষ, এই শক্তিদায়ী মহামন্ত্রগুলো বারবার আমাদের উচ্চারণ করতে হবে এবং তার থেকে শক্তি সংহত করতে হবে। সর্বম পরবশম দুঃখম, সর্বম আত্মবশম সুখম, এতদ বিদ্যা সমাসেন সংখ্যায়াম সুখ দুঃখয়। কোথায় সুখ, কোথায়
দুঃখ বলতে গিয়ে বলা হচ্ছে আমাদের দেশের প্রাচীন বিদ্বজ্জনেরা বলেছেন না সর্বম পরবশম দুঃখম, সকলের কাছে পরাভূত হয়ে থাকা সেখানেই হচ্ছে দুঃখ, পরাধীনতাই দুঃখ, স্বাধীনতাই হচ্ছে সুখ। এবং আমরা এই রাজনৈতিক স্বাধীনতা হয়তো পেয়েছি, কিন্তু আমরা কি মনের স্বাধীনতা পাচ্ছি? প্রতি মুহূর্তে আমরা মনের দাসত্ব করছি, ইন্দ্রিয়ের দাসত্ব করছি, প্রবৃত্তির দাসত্ব করছি। এই স্বাধীনতা দিবসের দিনে যেমন নাকি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতার কথা ভাববো, তেমনি আমাদের মানসিক স্বাধীনতা এটি যেন ক্ষুণ্ণ না হয়। সিম্পল ফর্মুলা আছে, এস ফর স্পিরিচুয়াল গ্রোথ, I for intellectual growth, M for mental growth, P for physical growth, L for logical growth, and E for emotional growth. প্রত্যেকটি সম্বন্ধে আমাদের শক্তি সম্পন্ন হতে হবে। একটি বিষয়ে যদি আপনি দুর্বল থাকি, যারা শক্তিশালী তারা আমাদের উপর আঘাত হানবেই হানবে। সেই জন্য বলছে না অজাপুত্রম বলিম দত্তা, যখন এই কালী মন্দিরে বলি হয় কখনো হাতি বলি হয় না, ঘোড়া বলি হয় না, বাঘ বলি হয় না, সিংহ বলি হয় না, বলা হচ্ছে ছাগল শিশুকেই বলিদান করো। কেন? এমনকি দেবতারা পর্যন্ত দুর্বলকেই তারা আঘাত করেন, হত্যা করেন। আর দেশে আপনি যদি দুর্বল থাকি, অন্য দেশ আপনার উপর আঘাত হানবে না। যে কোনো মূল্যে আমাদের এই শক্তি সঞ্চয় করতেই হবে, তা না হলে আমাদের কিন্তু তার পরিণাম ভোগ করতে হবে। Muscles of iron and nerves of steel, a gigantic wheel which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe, and will accomplish their purpose in any fashion, even if it meant going down to the bottom of the ocean, meeting death face to face. আমাদের যুবকদের শরীরটা কেমন হবে বলছেন? পেশিটা হবে লোহার মতন, স্নায়ুগুলো হবে ইস্পাতের মতন, এবং তার মধ্যে একটি বজ্র দৃঢ় মন থাকবে, যে মনকে কেউ নুজ্জ করতে পারবে না। সেজন্য এই সিম্পল ফর্মুলা মনে রেখে আমাদের চললে আমাদের জীবন গড়ে উঠবে এবং আমরা নিশ্চয়ই স্বাধীনতা রক্ষা করতে পারবো। সিম্পল ফর্মুলায় বলা হচ্ছে এস ফর স্পিরিচুয়াল গ্রোথ, আধ্যাত্মিক শক্তিতে শক্তি সম্পন্ন হব। আই ফর ইন্টেলেকচুয়াল গ্রোথ, অর্থাৎ বুদ্ধির শক্তি থাকবে। আই এম ফর মেন্টাল গ্রোথ, মানসিক শক্তি সম্পন্ন হব। পি ফর ফিজিক্যাল গ্রোথ, শারীরিক শক্তি সম্পন্ন হব। পি এল ফর লজিক্যাল গ্রোথ, শুধু শারীরিক শক্তি, বুদ্ধির শক্তি হলে সেটা আমাদেরকে দেখা যায় মারণাস্ত্র তৈরি করতে, অন্যকে ঠকাতে চাইবে। সেজন্য লজিক্যাল গ্রোথ হওয়া দরকার রয়েছে। আমার হৃদয় বলে দেবে না এটি হচ্ছে ঠিক নয়, এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈশা মশা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, রবিরা খোদার মেটা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতে আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি পুরাণের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। শুধু বুদ্ধির বল, বাহুবল হলে সেটা ধ্বংসের কারণ হতে হবে। সেই জন্য লজিক্যাল গ্রোথ হতে হবে, অর্থাৎ হৃদয়ের বিকাশ করতে হবে। আর সেটি ইমোশনাল গ্রোথ, অর্থাৎ ওই যে দৈবী সম্পদে সম্পন্ন হতে হবে। আপনি কতটা ধনী জানা যাবে, কতটা টাকা পয়সা, অর্থবিত্ত, ব্যাংক ব্যালেন্স আছে সেটা দিয়ে না। এমন কি কি গুণ আছে যে গুণগুলো কোনো টাকা দিয়ে কেনা যায় না। সেগুলো হচ্ছে সত্য, ক্ষমা, দয়া, প্রীতি, এইসব মহাসম্পদের অধিকারী হতে হবে। আমাদের শ্রী সম্পদ ভূমাস পদের অধিকারী হতে হবে। আমাদের অভ্যুদয় যেমন থাকবে তেমনি নিঃশ্রেয়স থাকবে। অভ্যুদয় হচ্ছে জাগতিক শক্তি, আবার আমরা আধ্যাত্মিক শক্তিতে শক্তি সম্পন্ন হব। আজকের দিনে এই আমাদের অঙ্গীকার হবে। নমস্কার, ভালো থাকবেন। Sa
वनितम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद भारत